22-0 তৃণমূলের পক্ষে মুর্শিদাবাদ জেলায় মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়ে ভোট দেবে। এটা নিয়ে কোনো দ্বিমত বা কোনো রকম কোনো ডাউট নেই যে এবার মুর্শিদাবাদ এবং বহরমপুর যে দুটো আসনে গত 21 সালে আমরা পরাজিত হয়েছিলাম, এবারে এই দুটো আসনেই জোড়াফুল ফুটবে এবং 22-0 তৃণমূলের পক্ষে মুর্শিদাবাদ জেলায় মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়ে ভোট দেবে। এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট বা সংশয় নেই। আমি আপনাদের প্রথমেই বলি যে এই মুর্শিদাবাদ জেলায় উচ্চশিক্ষার জন্য যেহেতু কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, জেলা জুড়ে যত কলেজ আছে সব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আজ থেকে 2 মাস আগে মুখ্যমন্ত্রী হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়ের কথা ঘোষণা করেছে। মুর্শিদাবাদের নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে, যেটা আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় সাফল্য, মুর্শিদাবাদে তৃণমূলের বড় সাফল্য সমূহের মধ্যে অন্যতম। এবং 2021 সালে আপনারা যে ভূমিকা সরকার তৈরির ক্ষেত্রে পালন করেছিলেন তার সুদ সমেত মমতা বন্দ্যোপাধ্যায় হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় তৈরি করে সেই ঋণের প্রতিদান দিয়েছে। কাজ অত্যন্ত দ্রুত শুরু হবে এবং যত দ্রুত সম্ভব আমরা সম্পন্ন করব। এর সাথে কেন মুর্শিদাবাদ এবং বহরমপুর দুটো তৃণমূলের জেতা অত্যন্ত জরুরি, তার কারণ এখানে এত ঐতিহ্যবাহী জায়গা রয়েছে, এতগুলো পর্যটক কেন্দ্র রয়েছে। যদি কোনো মতে বিজেপি আবার মুর্শিদাবাদে বা বহরমপুরে যেতে, তাহলে এদের চেষ্টা হবে, এদের লক্ষ্য হবে এলাকাকে অশান্ত করে পর্যটকরা যাতে মুখ ফিরিয়ে নেয় মুর্শিদাবাদ জেলা থেকে। তাই মুর্শিদাবাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তৃণমূলকে জেতাতে হবে।